জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ প্রায় ৩৩ বছর পর এই যে অচলায়তন এটি ভেঙে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে শিক্ষার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত প্রতিনিধি তাদেরকে আসলে তাদের ব্যালটের নীরব রায়ের মাধ্যমে বাছাই করছেন। কিন্তু আসলে ভোট শুরুর একদম প্রথম দিকে কিছু টেকনিক্যাল ত্রুটি দেখেছি যে আসলে ভোট শুরু হতে মোটামুটি ১ ঘন্টার মতো দেরি হয়েছে এবং এর পাশাপাশি আমি এখন খবর পেয়েছি যে আসলে তাজউদ্দিন হলের দিকে একটু ঝামেলা হচ্ছে এবং ২-১ টা হলে ভোট স্থগিত শুনেছি আরকি। তো এটা আমাদের জন্য কোনোভাবেই সুখকর নয়। তবে আশা রাখবো যে আসলে নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা যেন আসলে একটি স্বচ্ছতা এবং নিরপেক্ষ যে নির্বাচন সেটি আসলে আয়োজন করেন এবং হচ্ছে যে আর কিছু বিষয়ের ব্যাপারে আসলে তারা যেন মনোযোগ দেন। যেমন অনেক হলে আসলে অমোচনীয় যে কালি সেটি দেয়া হচ্ছে, আবার অনেক হলে দেয়া হচ্ছে না। আর যেসব হলে দেয়া হচ্ছে সেখানে আসলে তাদের হাতের আঙ্গুল থেকে সেটি উঠে যাচ্ছে। সো আমি ইলেকশন কমিশনকে বলব যে আসলে তারা যেন আরো অধিক মনোযোগী হয় এবং নির্বাচনটা যেন আল্টিমেটলি শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা তাদের যে প্রতিনিধি তাদের কাঙ্ক্ষিত প্রতিফলন যেন দেখা যায়। আমি প্রত্যাশা করব যে যারাই বিজয়ী হন না কেন তারা আসলে শিক্ষার্থীদের যে সঠিক চাওয়া পাওয়া সেগুলো এই দাবিগুলো মিটিগেট করার জন্য তারা কাজ করবেন এবং সত্যিকার অর্থে শিক্ষার্থীদের মানে আওয়াজ হয়ে তারা আসলে কথা বলবেন। সেখানে কোনো ধরনের দলীয় আনুগত্য, লেজুর ভিত্তি এগুলো থাকবে না বলে আমি আশা করি। আপনি যদি বিজয়ী হয়ে আসেন, আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করবেন? আমি যদি বিজয়ী হয়ে আসি, আমি আসলে শিক্ষার্থী সংশ্লিষ্ট কাজের সাথে আগে থেকেই জড়িত। তো আমি যদি বিজয়ী হই, আসলে আমি এই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেসব কাজ আছে, এগুলো আসলে ওই একটা স্ট্রাকচারড কাঠামোর মধ্যে ঢুকে আমার যে সংসদ থাকবে, আমি যেহেতু জেনারেল সেক্রেটারি পোস্টে হল সংসদ মিরমন সাহেব হোসেন হল সংসদ নির্বাচন করতেছি। তো আমি সকল ধরনের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে, এগুলো সমন্বয় করে শিক্ষার্থীদের যে সঠিক দাবি দেওয়া এবং তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং অন্যান্য কিছু যতটুকু সীমিত পরিসরে করা যায় সেটার প্রপার ইউটিলাইজেশন করার আমরা চেষ্টা কিছু করব। সংখ্যক শিক্ষার্থীদের থেকে আসলে অভিযোগ পেয়েছি আসলে তারা আসলে জাতীয় নির্বাচন থেকে আসলে প্রভাবিত হয়ে প্রশ্নগুলো করছে যে যারা আসলে ইশতেহারটা প্রকাশ করছে আসলে ক্ষমতায় আসার পরে বা দায়িত্বটি পাওয়ার পরে তারা আসলে এটা ফুলফিল করে না অনেকেই। তো আপনার ক্ষেত্রে কি ভিন্নতা থাকবে কিনা? মানে আমি একটি আসলে মানে বাস্তবায়নযোগ্য ইশতেহারের কথা বলেছি যেটি কোনোভাবেই কল্পনাপ্রসূত এবং অবাস্তব নয়। এমন ধরনের ইশতেহারের কথা বলেছি আরকি। আমি এমন কোনো ইশতেহার দেইনি যেটি আসলে অমূলক এবং কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়। সেটি আমি পরিহার করার চেষ্টা করেছি। আশা করি আমি যে নির্বাচিত হলে শিক্ষার্থীদের যে হলের অভ্যন্তরীণ সমস্যাগুলো সেগুলো মিটিগেট করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। আপনার পরিচয়টা কি? আমি মাহালম লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী, স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং মীর মোশাররফ হোসেন হলের আবাসিক বাসিন্দা।